গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা তৈরি করব মাটন কারি রেসিপি। জি হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করার জন্য পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন আমরা পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হবে না ততক্ষণ না মাংসটা দেবেন না। এখন আমরা পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এর সাথে হালকা পরিমাণে লবণ মিক্স করে দিলাম যাতে পেঁয়াজটা ইজিলি সিদ্ধ হয়ে যায়। জিয়া বন্ধুরা, নতুন সালে অনেকেই পিকনিক করে থাকেন, এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখন আমরা এর সাথে পরিমাণ মতো ঝাল পাতা মিক্স করে দিলাম যাতে আরও সুস্বাদু এবং টেস্টি হয় এই মাটন কারি রেসিপিটি। এখন আমরা এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। জিয়া বন্ধুরা দেখুন, মাটনটা কি সুন্দর লাগছে রান্না হওয়ার আগেই। আপনারাও অবশ্যই এটি তৈরি করবেন বাড়িতে, এবং কোথাও পিকনিকে গেলে অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন। জি হ্যাঁ বন্ধুরা, এটি এমন একটি পাত্র, এখানে সবগুলো মশলা একসাথে রাখতে পারবেন। আপনারা চাইলে এটি নিতে পারেন। পেঁয়াজটা আমাদের ফ্রাই হচ্ছে, যতক্ষণ না ব্রাউন কালার হবে না কিন্তু ততক্ষণ না এই মাটনটা দেবেন না। আমাদের দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হতে চলেছে। এখন আমরা মাটনটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করবেন এবং ভালোভাবে ফ্রাই করবেন যাতে মাংসের গন্ধটা না থাকে। মাংসের গন্ধ থাকলে কিন্তু অনেকে মাটন কারিটা পছন্দ করে না, মাংসে যদি গন্ধ থাকে। মাংসটাকে ভালোভাবে ফ্রাই করে নেবেন। এখন আমরা এর সাথে হালকা পরিমাণে হলুদ গুঁড়ো মিক্স করে দেব এবং হালকা পরিমাণে এর সাথে লবণ মিক্স করে দেব যাতে মাংস থেকে ইজিলি পানিটা বের হয়ে যায় এবং গন্ধটাও ইজিলি চলে যায়। সবগুলো মশলা একসাথে দেবেন না। কি কি আমরা ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি এর সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে ইজিলি আপনারা ঘরে বসে, কোথাও হোটেলে কিনে খেতে হবে না বা অনলাইনে অর্ডার করে খেতে হবে না। আপনি বাড়িতে সুস্বাদু একটি মটন কারি রেসিপি নিজেই বানাতে পারবেন। আমরা এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাটনগুলোর সাথে। ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। এখন আমরা এর সাথে পরিমাণ মতো রসুন পেস্ট মিক্স করে দিলাম। আঁচটা হালকা ফ্লেমে রাখবেন, খুব বেশি তাপ দেবেন না, না হলে নিচে পুড়ে লেগে যাবে, সেদিকে খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, আমাদের এখনও রান্না হয়নি, শুধু ফ্রাই চলছে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। দেখুন মাংসর মধ্যে থেকে তেল ছাড়তে লেগেছে। দেখুন, মাটন কারিতে বেশি তেল থাকে বন্ধুরা, হালকা পরিমাণে তেল ইউজ করবেন। এখন আমরা এর সাথে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো মিক্স করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো মশলা ইউজ করবেন। এখন আমরা এর সাথে হালকা পরিমাণে ধনিয়া গুঁড়ো মিক্স করে দিলাম। এখন আমরা এর সাথে পরিমাণ মতো জিরা পাউডার মিক্স করে দিলাম। সবগুলো মশলাগুলো এখন আমরা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করবেন যাতে ইজিলি মশলাগুলো মাংসের মধ্যে প্রবেশ করতে পারে এবং সমস্ত মাংসে মশলাগুলো লেগে যায়। আমাদের ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মাংসটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, মাংসটা যাতে ইজিলি সেদ্ধ হয়ে যায় এবং মাংসের মধ্যে ইজিলি মশলাগুলো প্রবেশ করতে পারে। মাংসটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 20 থেকে 30 মিনিট ঢেকে রাখবেন যাতে ইজিলি সেদ্ধ হয়ে যায় এবং খেতে কোনো অসুবিধা না হয়। জি হ্যাঁ বন্ধুরা, দেখুন আমাদের মটন কারি তৈরি হতে চলেছে। মটন কারি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন
এবং নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আরও রেসিপি ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়ে গেছে, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, দেখে জিভে জল চলে আসছে। বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও নতুন নতুন রেসিপি যেন আমরা ভালো ভালো আপনাদের উপহার দিতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখবো। জি বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি ভিডিওতে। থ্যাংক ইউ।